গোটা বাংলাদেশ জিম্মি ছিল স্বৈরাচার জালিম শাসকের হাতে। কথা বলেন ঠিক না ঠিক? গত কয়েকটা বছর ধরে এ চুয়াডাঙ্গার মাটিতে আসতে দেওয়া হয় নাই। সুদীর্ঘ 13টা বছর এলাকা থেকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল, এলাকায় ঢুকতে দেওয়া হয় নাই। আমার মতো ছোট্ট একটা নগণ্য গোলামকে 24টা মামলা দিয়েছে। 16 সাল থেকে 22 সাল পর্যন্ত প্রত্যেকটা সালে কারাগারে নিয়েছে। এরপরও কোরআনুল কারীমের কথা ওরা বন্ধ করতে পারে? আজকে গোটা পৃথিবীর যেই দিকে তাকাই, মুসলিম যত নির্যাতিত হয়, সেই অঞ্চলে ইসলামের দুর্বার ঘাঁটি আরো শক্তিশালী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। কথা বলে ঠিক না বেঠিক? আমার মন যেন কেন বারবার ডেকে ডেকে বলছে, খুব বেশি দূর আমাদের যাওয়া লাগবে না, আর অল্প কিছু দূর পথ পাড়ি দিতে পারলে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, 18 কোটি তাওহীদের জনতা যেইভাবে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে, খুব শীঘ্রই বাংলার আকাশে বাতাসে কালিমার পতাকা পথ করে উড়বে। কথা বলে ঠিক না ঠিক? সেই দৃশ্যপট দেখার জন্য বাংলা জমিনের মুসলমানদের যদি ডাক আসে, আমি চুয়াডাঙ্গা আলমডাঙ্গা এলাকাবাসীর কাছে জানতে চাই, স্ত্রী পুত্র পরিজনের দয়া ত্যাগ করে, সংসার পরিবার পরিজনের দয়া ত্যাগ করে, ব্যবসা বাণিজ্যের দয়া ত্যাগ করে আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য ময়দানে কারা কারা থাকতে রাজি আছেন? মালিককে একটা বড় হাত তুলে দেখাই দেন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনারা যে স্লোগানটা দিলেন, এ বাংলাদেশ কোরাস করেছে না? এখান থেকে স্লোগান দিতে হবে, মুসলমানদের স্লোগান। এখান থেকে বাংলাদেশের বর্ডার ক্রস করে দিল্লি মামুর বাড়ি একটাবার কাঁপায় দিয়ে আমেরিকার মাসনাদ পর্যন্ত আমাদের স্লোগান পৌঁছাই দিতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? কোরআনুল কারীমের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদ হাফিজাহুল্লাহ, উনি বলে গিয়েছিলেন, স্বৈরাচারের এমন একটা অবস্থা হবে, বাংলার আলেম ওলামা, বাংলার আপামর জনসাধারণ যদি একটাবার ঝাঁকা দেয়, গোটা পৃথিবীর 1 ইঞ্চি জমি তার জন্য জায়গা হবে না। এক ঝাঁকায় দিল্লি মামুর বাড়ি যে পৌঁছাবে। কথা বলতে হবে মুসলমান, ঠিক না ঠিক? ওই যে দেখো বিদায় নিয়েছে মোর কোরআনের পাখি, আল কোরআনের বুলবুলিটা, আল কোরআনের বুলবুলিটা দিয়ে গেছে ফাঁকি। ওই যে দেখো বিদায় নিয়েছে মোর কোরআনের পাখি। এই জামালার প্রিয় রাহবার আল্লামা সাঈদী। ওই যে দেখো বিদায় নিয়েছে মোর কোরআনের পাখি। কথা বলে ঠিক না ঠিক? কোরআনুল কারীমের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদ হাফিজাহুল্লাহ, উনি বিদায় হয়ে গেছেন। এই রক্তের বিনিময়ে, হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে গোটা বাংলাদেশ থেকে জালিম লেডি ফেরাউন স্বৈরাচার শাসকের বিদায় হয়ে গেছে। কথা বলা ঠিক না ঠিক? এখন তো আপন জন্য আমার, আসুন ধারাবাহিকভাবে তাফসীরের মধ্যে চলে যাব। ফাঁকা ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে নেবেন। আর কালিমা জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোরআনুল কারীমের অন্যতম সূরা 25 নম্বর সূরার অংশ বিশেষ আয়াত তেলাওয়াত করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন ও নবী গো, আমি যুগে যুগে কালে কালে প্রত্যেক নবী রাসূলকে এই জামানায় তাদের উম্মতদের কাছে পাঠিয়েছে, একমাত্র একটা কালিমার দাওয়াত দিয়েছেন, জমিন যার আইন চলবে তার, জমিন যার আইন চলবে অন্যের। এই দাওয়াত দেওয়ার জন্য কোনো নবী রাসূল পৃথিবীতে আসে নাই। জমিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে আল্লাহ জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কালে কালে যুগে যুগে অসংখ্য নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। কালে কালে যুগে যুগে যত নবী রাসূল এসেছে এই পৃথিবীতে, প্রত্যেকটা নবী রাসূল কালিমার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, আর তাগুতি শক্তির বিরোধিতা করেছেন। আর এই সময় নবী এবং রাসূলদের কিছু শত্রু ছিল কিনা বলেন? ছিল কিনা? ছিল। কারা শত্রু ছিল? আল্লাহ নবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগদার নবী, মা নবী, কিয়ামত পর্যন্ত ওই নবীদের শত্রু যারা ছিল আপনার গুনাহগার উম্মতদের কোনো শত্রু থাকবে কিনা? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এ সাহাবারা, ও গুনাহগার উম্মতরা শুনে রাখো, প্রত্যেক নবীদের কিছু শত্রু ছিল, আর এই শত্রুদের বৈশিষ্ট্য যা ছিল আমার গুনাহগার উম্মতদের মধ্যে নায়েব রাসূল যারা হবে, কালিমার দাওয়াত দিবে যারা, ইসলামের দাওয়াত দিবে যারা, আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার দাওয়াত দিবে যারা, এদেরও শত্রু থাকবে। ওই সময় যারা শত্রুতা করেছে তাদের বৈশিষ্ট্য যা ছিল আমার উম্মতের বিরুদ্ধে অবস্থান করবে, নায়েবে রাসূলের বিরুদ্ধে যারা অবস্থান করবে তাদেরও একই বৈশিষ্ট্য থাকবে। এখন কি বৈশিষ্ট্য ছিল আসুন কিতাবের দিকে এগিয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাকতে বলছেন ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। নবীদের শত্রু ছিল সমাজের সবচেয়ে অপরাধী ব্যক্তি, সমাজের সবচেয়ে অপরাধী ব্যক্তি, সমাজের টেন্ডারবাজ ব্যক্তি, সাদাবাজ ব্যক্তি, সন্ত্রাসী ব্যক্তি, স্বৈরাচার ব্যক্তি, সাদাবাজ, টেন্ডারবাজ, স্বৈরাচার, জালিম, আর এই ভূমি দখলকারী দস্যু অন্তত বাংলাদেশে নেই। স্বৈরাচারের বিদায় হয়েছে, এখন তো আর নেই। আছে না? আছে না? আছে। আমার ভাবছি না কান্তা মঞ্জুলের আমার আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা শুনে রাখো, কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার উম্মতের মধ্যে যারা কালিমার দাওয়াত দেবে, আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার দাওয়াত দেবে, ওরাই বিরোধিতা করবে, কিয়ামত পর্যন্ত বিরোধিতা চলবে, কিন্তু কালিমার দাওয়াত ওরা বন্ধ করতে পারবে না। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। যারা কোরআনের কথা বন্ধ করতে আসবে, কোরআনের সমাজ বন্ধ করতে আসবে যারা, এরা মুসলমান হতে পারে? এরা মুসলমান হতে পারে না। আসুন, কারা কোরআনের বিরুদ্ধে করলো, স্বৈরাচারের ভূমিকা কারা পালন করলো, আর কারা
আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার বিরোধিতা করলো, স্বৈরাচারের বিদায় হয়েছে। গোটা পৃথিবীতে যত স্বৈরাচারের বিদায় হয়েছে 5টি অপরাধের কারণে বিদায় হয়েছে। যারা বলেন কয়টি? 5টি অপরাধ যখন স্বৈরাচার করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই স্বৈরাচারদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন। 1 নম্বর কি অপরাধ ছিল? আল্লাহর কোরআনুল কারীমের কাছে প্রশ্ন করলাম, ও আল্লাহর কোরআন তুমি জানায় দাও কোন অপরাধের কারণে, সর্বপ্রথম কি অপরাধ করার কারণে স্বৈরাচারের সময় বিদায়ের ঘণ্টা বেজে এসেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক ওয়া জান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন। আল্লাহু আকবার ধ্বনি দিলে আপনাদের গুনাহ হবে নাকি? সবাই বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ফেরাউন ও তার বাহিনী অন্যায়ভাবে এই পৃথিবীতে অহংকার করেছিল, যে কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অহংকারকে বরদাস্ত করি নাই। আর অহংকার করার কারণে ফিরানের সময় ঘনীভূত হয়ে এসেছিল, বিদায় ঘণ্টা বাজার সময় এসেছিল। প্রত্যেকটা স্বৈরাচার যারা পৃথিবী থেকে বিদায় হয়েছে তাদের মধ্যে অহংকার ভর করেছিল। যে লেডি ফেরাউন বাংলাদেশ থেকে বিদায় হয়েছে, এরাও গর্ব অহংকারে ভর্তি হয়ে গিয়েছিল, আমাদের চেয়ার কেউ সরাইতে পারবে না। ঠিক না ঠিক? কত অহংকার! 41 সাল, 50 সাল, 61 সাল, বিভিন্ন সালের আলটিমেটাম দিয়েছিল। কথা বলেন, কথা বলেন। অহংকার আল্লাহর গায়ের চাদর, দুনিয়ার কোনো ব্যক্তি এটা ব্যবহার করতে পারে? কত কথা বলেছিল, শেখ হাসিনা পালাই না বলছে না, বলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন, ওয়াল্লাহু আজিজুন যুনতিকাম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচণ্ড প্রতিশোধ গ্রহণকারী। আমি যদি কোনো ব্যক্তির উপরে প্রতিশোধ গ্রহণ করি, গোটা পৃথিবীর সমস্ত পরাশক্তি যদি তার পক্ষে থাকে, আর কোনো পরাশক্তি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে না। কথা বলতে হবে মুসলমান, ঠিক না বেঠিক? আগস্ট মাসের 3 তারিখও কত লম্বা লম্বা কথা বলছি না, বলেন। এক কাপড়ে রান্না ভাত খাওয়ার সুযোগ আল্লাহ দেই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জালেম আমাদেরকে বিদায় করে দিল, নিরপরাধ ব্যক্তিদের গলায় ফাঁসির দড়ি পরিধান করে শহীদ করলো, কমলমতি শিক্ষার্থীদের বুকে বুলেট দিয়ে সাজরা করে বিদায় করে দিয়ে দিল। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা থাকতে দাউসকে নাস্তিনাবুদ করে দিয়ে গোটা পৃথিবীর জমিন তার জায়গা দিল না, দিল্লি মামুর বাড়ি পাঠাই দিলাম। ঠিক না ঠিক? আরে আমার বুবু খাইছে ধরা, এবার বুঝি রক্ষা নাই, স্বৈরাচার নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। ওরে দিল্লি বুবুর মামা বাড়ি, সেটাই বুবু দিছে পাড়ি। ঠিক না ঠিক? আরে দিল্লি বুবু মামা বাড়ি, সেটাই বুবু দিছে পাড়ি। বীর জনতা জাগছে এবার, বীর জনতা জাগছে এবার, বুবু তোমার ফাঁসি চাই। কথা বলেন, কথা বলেন। স্বৈরাচার নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। আরে আমার বুবু খাইছে ধরা, এবার বুঝি রক্ষা নাই, স্বৈরাচার নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। ওরে বুবু এই দেশে তোমার ঠিকানা, এই জন্মে আর হবে না। ও বুবু এই দেশে তোমার ঠিকানা,
জনমে আর হবে না। কত মানুষ মারছো তুমি, কত মানুষ মারছো তুমি, জনতা জানতে চাই স্বৈরাচার নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। কথা বলে ঠিক না ঠিক? গোটা পৃথিবীর জমিন ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে, তাহাজ্জুদ তাওয়াত্তুলের বিরুদ্ধে যারাই অবস্থান করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তাকতে দাউসকে নস্তে নাবুদ করে দিয়ে গোটা পৃথিবীর জমিন থেকে ছিটকে দিয়েছেন। গোটা পৃথিবীর জমিন কোন স্বৈরাচারকে গ্রহণ করে না। কথা বলতে হবে মুসলমান, ঠিক না ঠিক? শাহজালাল, শাহ মাকদুম, শাহজালাল, মুসলমান ছেড়ে কথা বলবে না। কথা বলা ঠিক না ঠিক? একান্ত আপন জন্য আমার আসুন সামনে দিকে এগিয়ে যাই। স্বৈরাচারের 1 নম্বর অপরাধ ছিল, 1 নম্বর যেই কাজের কারণে, যেই অপরাধের কারণে স্বৈরাচারের বিদায় 1 নম্বর অপরাধ হলো অহংকার করা। কি কাজ বলেন? অহংকার করা। অহংকারের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর জমিন থেকে স্বৈরাচারকে বিদায় করে দিয়েছেন। যারা অহংকার করেছে জমিন থেকে ছিটকে চলে গিয়েছে। টাইটানিক জাহাজ যখন 1912 খ্রিস্টাব্দে তৈরি করলো, এপ্রিল মাসের 10 তারিখে যখন নদীতে নামাই দিল, টাইটানিক জাহাজের মালিক ঘোষণা দিয়ে দিল, গোটা পৃথিবীর কোনো শক্তি আমার টাইটানিককে ডুবাইতে পারবে না। ঘোষণা দিয়েছে কিনা? ঘোষণা দিয়েছিল। 12 তারিখ যখন নদীর মাঝখানে চলে যায়, নাবিক ওই জাহাজের সমস্ত যাত্রীদের ডাক দিয়ে বলে, ও জাহাজের যাত্রীরা, এই জাহাজের মধ্যে তোমরা যারা আছো নাচ গান আরম্ভ করো। এমন কোনো শক্তি নেই আমাদের টাইটানিককে ডুবাই দিয়ে দেবে। নাচ গান আরম্ভ হয়ে গেল, নৃত্য প্রদর্শনী আরম্ভ হয়ে গেল। জাহাজের মধ্যে উলাঙ্গ বেহাপনার নৃত্য প্রদর্শনী যখন আরম্ভ হয়ে গেল, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরদাস্ত করলেন না। ছোট্ট একটা আইসবার্গের একটা ঠেকা দিয়া, একটা ছোট্ট আইসবার্গের ছোট্ট একটা ধাক্কা দিয়া গোটা পৃথিবীর জমিনের এই গহ্বরের নিচে সেই দিন টাইটানিককে তার সলিল সমাধি করার ব্যবস্থা করে দিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? ও পৃথিবীর বান্দারা, সুতরাং গর্ব অহংকার করা যাবে না। এই গর্ব অহংকার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, বান্দারে, এটা আমি আল্লাহ, আমার গায়ের চাদর। আর আল্লাহর গায়ের চাদর যদি কোনো ব্যক্তি ব্যবহার করতে চায়, ওই লোকটা আল্লাহর ক্রোধে জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যাবে। 2 নম্বর অপরাধ জুলুম আর নির্যাতন করা। বাংলাদেশ জুলুম আর নির্যাতন হয়নি? একটু অর্ধেক হয়েছে না, একটু অর্ধেক না। মামলার পর মামলা, ওয়াদা ছিল প্রত্যেক ঘরে ঘরে চাকুরি দেব। দিয়েছে কি? মামলা দিয়েছে কি? মামলা। শুধু মামলা দিয়ে ক্ষান্ত হয় নাই, নিরপরাধ ব্যক্তিদেরকে মসজিদ থেকে গ্রেপ্তার করা হলো। মামলা দেওয়া হলো অস্ত্রের মামলা, মামলা দেওয়া হলো, মামলা দেওয়া হলো নাশকতার মামলা, মামলা দেওয়া হলো হত্যার মামলা। মামলার পরে মামলা দিয়া, মামলার পরে মামলা দিয়া, জুলুম আর নির্যাতনের মাধ্যম দিয়া, জুলুম আর নির্যাতনের মাধ্যম দিয়া, রিমান্ডের পর রিমান্ড নিয়া গোটা বাংলাদেশের আলেম শূন্য করতে চেয়েছিল যারা, গোটা বাংলাদেশের জমিন তাদেরকে বয়কট করে দিয়েছে। কথা বলে ঠিক না বেঠিক? এত মামলা দিল, এত হামলা করলো, অথচ এই জমিনে তাদের স্থান হলো না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াসতাদঈফু ফিল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফিরআউন এই জমিনের উপরে তার আধিপত্য বিস্তার করার জন্য ওয়াজাল আহলাহা শিয়া'আন ইয়াসতাদঈফু তাইফাতাম মিনহুম,
দুর্বলদেরকে আলাদা করে দিয়ে দিল, যারা ইসলামের পক্ষে ছিল, যারা হকের পক্ষে ছিল, তাদের আলাদা করে দিয়ে দিল। আলাদা করে দেওয়ার পরে ইউজাব্বিহু, সবাই করতে আরম্ভ করলো, হত্যা করতে আরম্ভ করলো। আবনাহুম, তাদের সন্তানদেরকে, ছোট্ট ছোট্ট শিশুদেরকে হত্যা করলো। পুরুষ শূন্য করে দিয়ে দিলাম। পুরুষ শূন্য করে দিয়ে গোটা মিশরের জনপদকে আস্তে আস্তে পুরুষ শূন্য জনপদে বিস্তার করা আরম্ভ করে দিয়ে দিল। ওয়াস্তাহাই নিসাহুম, আর নারীদেরকে জীবিত রাখলো, নারীদেরকে হত্যা করলো না। প্রাথমিক পর্যায়ে শুধু পুরুষ হত্যা করে গোটা মিশরের জনপদকে ধ্বংস করার চেষ্টা করলো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরাউন রে, তুমি যতই হামলা করো আর যতই তুমি ফাঁসি দাও না কেন, যতই হত্যা করো, এই সমাজ থেকে মুসা আলাইহিস সালামের লোক কমানো যাবে না। মুসা আলাইহিস সালামের লোক কমানো যাবে না, ইসলামের লোক কমানো যাবে না, দ্বীনের লোক কমানো যাবে না। দ্বীনের ধারাবাহিকতায় মানুষ এর দিনের পর দিন, রাতের পর রাত চলে আসবে। আল্লাহ নবী আখির জামানার পয়গম্বর হাবিব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে নবুয়তের পরে এক নয় দুই নয় সুদীর্ঘ 13টা বছর কাটাইছেন। কয় বছর? 13টা বছর নবীজি কাটালেন। 13টা বছরের মধ্যে নবীজি অসংখ্যবার মৃত্যুর হুমকি পেয়েছেন। নবীজি আমার অসংখ্যবার রক্তাক্ত হয়ে বেহুশ অবস্থায় পড়ে আছেন, কিন্তু ইসলামের দাঁত থেকে নবীজি একচুল পরিমাণ দূরে সরে যায় নাই। নবীজি আমার 3.5 বছর কারারুদ্ধ হলেন শিয়াবে আবু তালেবে। এরপরে কারাগারে নবীজিকে হত্যা করার অপপ্রচেষ্টা চালানো হলো। ভাই ওটাওটি করছেন কেন? বন্ধ করে দেব? একে তো সুরতা কম। আমার বাপজিরা কান্তা বঞ্জনের আমার আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর 13টা বছরের মধ্যে 13টা সেকেন্ডের জন্য কাউরে ক্ষতি করলেন না। অথচ মক্কা জমিন থেকে নবীজিকে ওরা তাড়াইয়া হিজরত করতে বাধ্য করেছিল। আল্লাহ নবী মক্কা জমিন থেকে মদিনায় হিজরত করলেন। বিশ্বনবী হাবিব নবী হিজরত করে মদিনায় অবস্থান করলেন। আপনাদের কাছে একটা প্রশ্ন জানতে চাই, মক্কায় শহীদের সংখ্যা বেশি নাকি মদিনায় শহীদের সংখ্যা বেশি? জানলে বলবেন, না জানলে বলার দরকার নাই। মক্কায় শহীদ বেশি না মদিনার জীবনে শহীদ বেশি? মদিনার জীবনে শহীদ বেশি। নির্যাতন খাইল মক্কার জমিনে, শহীদ বেশি মদিনার জীবনে। সুদীর্ঘ 13টা বছর 15টা বছর কেয়ারটেকার সরকার দিয়া আমরা 17টা বছর নির্যাতন খাইলাম। যত শহীদ হয়েছে, কোরআন প্রতিষ্ঠা যদি করতে চান, ইসলাম প্রতিষ্ঠা যদি করতে চান, শহীদের সংখ্যা হয়তো বেশি হওয়া লাগতে পারে। কথা বলা ঠিক তবে ঠিক। আগের জীবনটা অনেকটা মক্কি জীবনের মতো ছিল, জুলম নির্যাতনের মধ্যে। এখন যদি মনে করে বসেন স্বৈরাচার বিদায় হয়ে গেছে, আমরা উৎফুল্ল মিজাজে ঘুরে বেড়াবো, আর আমাদের কোনো টেনশন নাই, বোকার স্বর্গে বাস করবেন। মদিনার জীবনে আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর হাবিব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। কয়টা যুদ্ধ? 27টা যুদ্ধের নেতৃত্ব দিলেন নবীজি আমার আল্লাহ নবী হাবিব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে যেই যুদ্ধের ময়দানে বেশি আঘাতপ্রাপ্ত হলেন সেই যুদ্ধের নাম কি? ওহুদের যুদ্ধ। ওহুদের যুদ্ধের জন্য নবীজি আমার প্রস্তুতি গ্রহণ করতেছেন। নবীজি সকলকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবারা, যুদ্ধটা যদি মদিনার মধ্যে থেকে করি, যেহেতু আক্রমণ করবে, আমরা মদিনায় থেকে যুদ্ধের মোকাবেলা করব, সেটা আমাদের বুঝি সহজ হতো। ওমর ইবনে খাত্তাব ডাকতে বলে, আগে নবীজি, মদিনার মধ্যে থেকে যুদ্ধ করব না, এর পক্ষে আমি একমত পোষণ করতে পারলাম না। ইতিমধ্যে বিশ্বনবীর মাথার চাদর হিসাবে, মাথার ছাদ হিসাবে, মাথার বটগাছ হিসাবে যে লোকটা ছিলাম
আল্লাহ নবীর আপন চাচা আমির হামজা বীর কিশোরী লাভ দিয়া দাঁড়িয়ে বলে, ওগো নবীজি, শহীদ হওয়ার সময় এসেছে, জান্নাতে যাওয়ার সময় এসেছে। মক্কার জমিনে থেকে যুদ্ধ করো, মদিনার জমিনে থেকে যুদ্ধ করবো না, মদিনার শহর ত্যাগ করে শহরের বাইরে যে যুদ্ধ করব। আর যদি শাহাদাত বরণ করতে পারি জান্নাতের বাকিদের কাতারে শামিল হয়ে যাব। ওগো নবীজি, আমরা অনুমতি চাচ্ছি, মদিনার বাইরে যে যুদ্ধ করব। বাতিল পক্ষ জানবে মুসলমানরা কখনো ভয় করে না। কথা বলে ঠিক না ঠিক? আমরা ভয় করে জাতি না। ওগো নবীজি, মদিনার মধ্যে যদি আমরা যুদ্ধ করি, ওরা বুঝবে মুসলমানরা ভীত, এই জন্য মদিনার শহর ছেড়ে দিল না। আল্লাহ নবী যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতেছেন, সকলকে আহ্বান করেছেন। দুইটা পা না থাকে একজন সাহাবা, নাম আমর ইবনে জামহু। নাম কি? আমর ইবনে জামহু। হৃদয়ের কান লাগায় শুনবেন। দুইটা পা নাই, বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, নবীজি আমার, আমি এসেছি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। আজকে সুযোগ এসেছে, শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতের পাখিদের কাতারে শামিল হয়ে যাব। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আমর ইবনে জামহু, যুদ্ধের ময়দানে তোমার যাওয়ার প্রয়োজন নাই, তোমার নিজের তো দুইটা পা নাই। দুইটা পা না থাকা ব্যক্তি তুমি যুদ্ধের ময়দানে যে কি লাভ হবে? আমর ইবনে জামহু ডাক দিয়ে বলেন, নবীজি, ওই যুদ্ধের ময়দানে কাফির বেঈমানরা যখন আপনাকে লক্ষ্য করে উদ্দেশ্য করে ওরা যখন তীরগুলো নিক্ষেপ করবে, ওই তীরের সামনে আমি আমর ইবনে জামহু বুকটা পেতে দিয়ে আমার বক্ষ পিঞ্জরের মধ্যে তীরগুলো হজম করব। আগে নবীজি আমার, হাজার হাজার তীর আমি হজম করতে পারব। আমি আমর ইবনে জামহু এই পৃথিবীতে বেঁচে থাকবো, আর নবীজির গায়ে আঘাত লাগবে এটা আমি কখনো বরদাস্ত করতে পারবো না। ও আল্লাহর নবী, একটা বারের জন্য অনুমতি দেন, যুদ্ধের ময়দানে আমি যাই। আল্লাহ নবী ডাক দিবেন, আমর ইবনে জামহু, ইতিমধ্যে সংবাদ পেলাম তোমার একটা না দুইটা না চারটা সন্তান যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতেছে, তার উপস্থিত হয়ে গেছে। চারটা ছেলেই যুদ্ধের ময়দানে যাচ্ছে, তোমার আর যাওয়ার প্রয়োজন হবে না। আমর ইবনে জামহু ডাক দিবেন, নবীজি, জীবনে আর কোন আবদার করব না, একটা মাত্র প্রাণের আবদার, একটা বারের জন্য হলো যুদ্ধের ময়দানে যার অনুমতি দেওয়া হোক। আমি ওই যুদ্ধের ময়দানে যায় জান্নাতের পাখিদের কাতারে শামিল হতে চাই। আল্লাহ নবী কোনো সিদ্ধান্ত দিলেন না। আমর ইবনে জামহু কেঁদে কেঁদে বুকটা ভিজায় ফেলেছে, চক্ষু মোবারক ভিজায় ফেলেছে, দাড়ি মোবারক ভিজায় ফেলেছে, আর সে আজিমের মালিকের কাছে কান্দে, ও আল্লাহ, দুইটা পা না থাকে এটা আমার কোনো অপরাধ না, দুইটা পা না থাকা এটা আমার কোনো অপরাধ নয়। আল্লাহ নবীর কাছে অনুমতি চাইলাম, নবীজি আমার অনুমতি দিল না। তুমি যদি আরশে আজিম থেকে অনুমতির ব্যবস্থা করে দিয়ে দাও, আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যার অনুমতি দিবেন, একটা বার, ওগো মালিক, তোমার কাছে একটা বার আবদার, যুদ্ধের ময়দানে যার অনুমতির ব্যবস্থা করে দাও। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য রক্তগুলো টকবক করছিল। আর জিহাদের ডাক যখন আসে, আমরা মোবাইলটা অফ করে টাওয়ারের বাইরে চলে যাই। কথা বলেন, কথা বলেন। এরকম মুসলমান অন্তত আলমডাঙ্গায় নেই। কত হুঙ্কার দেই, জীবন দিয়ে দেবো, সব দিয়ে দেবো, যেই ডাক আসে লেজ গুটিয়ে আমরা ঘরের কর্নারে চলে যাই। কথা বলে ঠিক তবে ঠিক। মুসলমান যদি জিহাদের নেশায়, শাহাদাতের নেশায় আর একটা বড় ঐক্যবদ্ধ হতে পারে, দল মত নির্বিশেষে, প্রত্যেক দাড়িওয়ালা, প্রত্যেক টুপিওয়ালা, প্রত্যেক পাঞ্জাবিওয়ালা, প্রত্যেক জুব্বাওয়ালা, প্রত্যেক নামাজি যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারে, 24 ঘন্টা সময় লাগবে না, বাংলার আকাশে বাতাসে কালিমার পতাকা পথ করে উড়বে। কথা বলতে হবে মুসলমান ঠিক তবে ঠিক।
একান্ত আপনজন আমার, এদেশ শাহজালালের দেশ, এদেশ শাহ মাকদুমের দেশ, এদেশ শাহ পরানের দেশ, এদেশ আল্লামা সাইদি রহিমাহুল্লাহর দেশ। এই বাংলার ভূখণ্ডের ভিতরে অসংখ্য শহীদরা ঘুমিয়ে রয়েছে। যেই শহীদরা ঘুমিয়ে রয়েছে তাদের এক ফোঁটা রক্তকে আমরা বিফলে যেতে দেব না। প্রত্যেকটা রক্ত ফোঁটার বিনিময়ে বাংলার আকাশে বাতাসে যতক্ষণ না পর্যন্ত কালিমার পতাকা পাত করে না উঠবে, বাংলার জমিনে একজন মুসলমান, একজন সৈনিক একটা মুহূর্তের জন্য বাড়িতে বসে থাকতে পারে না। কথা বলা ঠিক না ঠিক? বিজয় আমাদের অতি সন্নিকটে, বিজয় আমাদের অতি সন্নিকটে। ইমানকে মজবুত করা দরকার, ময়দানে ঐক্যবদ্ধভাবে কাজ করা দরকার। কার উষা টুপি, কার নিশা টুপি, কে তাবলিগ জামাত করে, কে চরমনা করে, কে জামাত ইসলাম করে, কে আট্টসি করে, কে ফুরফুরা করে, কে দেওবন্দি করে। আর মাসলা মাসলের সময় নয়। গোটা পৃথিবীর স্বৈরাচাররা একটা প্ল্যাটফর্মে আসতেছে, গোটা পৃথিবীর জালিমরা একটা প্ল্যাটফর্মে আসতেছে, গোটা পৃথিবীর ইসলাম বিদ্বেষীরা একটা প্ল্যাটফর্মে আসতেছে। এখনই সবাই গোটা বাংলার মুসলমান যদি একটা প্ল্যাটফর্মে এসে হুঙ্কার দিতে পারে, মুসলমানদের বিজয় ঠেকানোর ক্ষমতা গোটা পৃথিবীর কোনো পরাশক্তির নেই। কথা বলা ঠিক না বেঠে? একান্ত আপনজন আমার, এখনই যদি আমরা ঐক্যবদ্ধ না হতে পারি, বাংলাদেশ 100 বছর পিছাই যাবে। কথা বলেন আমার বাচ্চারা। একান্ত আপনজনের আমার, আল্লাহ নবীর চাচা, আল্লাহ নবীর চাচা আমির হামজা মাথায় একটা পালক গুজলেন, মাথার ভিতরে পাগড়ি পরে নিলেন, যুদ্ধের পোশাক পরে নিলেন, তরবারিটা নিলেন, মাথায় একটা পালক নিলেন, আর নবীজির পাশে এসে দাঁড়ালেন। ইতিমধ্যে আল্লাহ দরবারে ফরিয়াদ করছেন, আমর ইবনে জামহু, ওগো আল্লাহ আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেওয়া হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমর ইবনে জামুর চোখের পানিকে এত পছন্দ করলেন, এত ভালোবাসলেন, আর সে আজিম থেকে আমর ইবনে জামুর যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। নবীজি ডাকতে বলে, আমার আমর ইবনে জামহু কোথায়? লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি আমি তো আপনার ডান পাশে দাঁড়ানো। আল্লাহ নবী ঘোষণা দিলেন, আমর ইবনে জামহু রে, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তোমার অনুমতির ব্যবস্থা করে দিয়েছেন। যুদ্ধের ময়দানে চলে গেলেন সাহাবারা। বিশ্বনবীর সামনে আমর ইবনে জামহু বক্ষ পিঞ্জরে পেতে দিয়েছে, শত শত তীর যখন হজম করে ফেলেছে, আবার আপনি জামহু ডাকতে বলল, নবীজি জান্নাতের সুঘ্রাণ আমার নাকের ভিতরে পৌঁছে গিয়েছে, আমি বুঝি পৃথিবীতে আর বেশিক্ষণ থাকবো না। ওগো নবীজি আপনার গুনাহগার উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত দ্বীনের পক্ষে যারা কাজ করবে, ইসলামের পক্ষে যারা কাজ করবে, প্রত্যেকটা গুনাহগার উম্মতদেরকে আপনি বলে দেবেন আমর ইবনে জামুর দুইটা পা না থাকতে পারে, মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের পক্ষে নবীজির আনুগত্য মানিয়া আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য অবিচালভাবে ছিল। একটা মুহূর্তের জন্য দিন প্রতিষ্ঠার আন্দোলন থেকে দূরে সরে যাই নাই। বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার ইবনে জামু শাহাদাত বরণ করলেন। সামনে হযরত তালহা, হযরত তালহা নবীজির গায়ের সঙ্গে লেগে যায়, আবার পৃথক হয়ে যায়, আবার লেগে যায়। আল্লাহ নবী ডাকতে বলেন, তালহা রে, বারবার তুমি আমার গায়ের সঙ্গে লেগে যাও, আবার পৃথক হয়ে যাও, ব্যাপার বুঝতে পারলাম না। হযরত তালহা ডাকতে বলেন, নবীজি, ওগো আল্লাহর নবী,
কাফির বেঈমানরা যখন তীরগুলো নিক্ষেপ করতেছে, এই তীরগুলো যখন আমি দূর থেকে উপলব্ধি করতেছি আপনার মহব্বত থেকে একটু দূরে সরে যাচ্ছে, ওই তীরগুলো আমার ভেদ করে আমি 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 তালহা ভেদ করে বিশ্বনবীর গায়ে যেন না লাগে। আবার তীরগুলো যখন হজম করে ফেলতেছি, ওগো নবীজি আপনার মহব্বত আপনার গায়ের সঙ্গে লেগে যাচ্ছে। ইতিমধ্যে 90টার মতো তীর আমি হজম করে ফেলেছি। ওগো আল্লাহ নবী, আমি আর বোধহয় এই পৃথিবীতে বেশিক্ষণ বেঁচে থাকবো না, আমি জান্নাতের মেহমান হয়ে যাচ্ছি। আপনার গুনাহগার উম্মতের মধ্যে আমার এই কথাগুলো বলে দিবেন। একটা মুহূর্তের জন্য হযরতে তালহা বিশ্ব নবীর মহব্বত থেকে, ভালোবাসা থেকে দূরে সরে যায় নাই। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর ইবনে কিমা নবীজির মাথায় আঘাত করলেন। নবীজির মাথায় যখন আঘাত করলো, আল্লাহ নবীর লোহার হেলমেটটা 1.5 ইঞ্চি মাথার ভিতরে প্রবেশ করেছে। নবীজির 2টা দান্দার মোবারক শাহাদাত বরণ করেছে। আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে আছে উহুদের জমিনে। বিশ্ব নবী হাবিব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুঁশ ফিরেছে, কে যেন এসে বলে যায়, ওগো নবীজি এই যুদ্ধের ময়দানে 70 জন শাহাদাত বরণ করেছে। কয়জন? 70 জনের মধ্যে আপনার আপন চাচা আমির হামজার লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং হানজালার লাশটাই ময়দানে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী বললেন, গোটা ময়দান তল্লাশি করো। ময়দান তল্লাশি করে কোথাও নাক পাওয়া যায়, কোথাও কান পাওয়া যায়, কোথাও হাত পাওয়া যায়, কোথাও কলিজা পাওয়া যায়, কোথাও আল্লাহ নবীর চাচার আঙ্গুলগুলো পাওয়া যায়। কিতাবের মধ্যে আসছে 1টা না 2টা না 73টা টুকরো করেছে। যেই নবীজি আল্লাহ নবী আখির জামানার পয়গম্বর, যেই চাচাকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, আল্লাহর দ্বীনের জন্য নবীজির মহব্বতে আল্লাহর জমিনে ইকামত দ্বীন প্রতিষ্ঠার জন্য আপন চাচা 1টা না 2টা না 73টা খণ্ড হলেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। একটু কালিমা শিখলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বাপজানেরা, একান্ত আপনজনেরা আমার, আল্লাহ নবীর চাচার লাশ নিয়ে আসতেছে। কয় টুকরা? 73 টুকরা। এদিক খেয়াল করেন, কত টুকরা? 73 টুকরা। এই যে ছোট্ট ছোট বাচ্চারা, সোনামণিরা মাঝে মাঝে উঠাউঠি করতেছে। দেখেন ইয়াং যুবকরা সারা রাত ফেসবুক চালায়, সারা রাত নেট চালায়, মোবাইলে ঘন্টার বার ঘন্টা কাটিয়ে দেয়, কিন্তু তাফসির মাহফিলে বসতে চাই না। কথা বলেন। কপাল পুড়ে গেছে। এই কপাল পুড়িয়েছে কে জানেন? মিস্টার ইবলিস লেডি ফিরাউনের মাধ্যমে। ফিরাউনের পতনের যে কয়টা কারণ, স্বৈরাচারের যে কয়টা কারণ পতনের, লেডি ফিরাউনের যে কয়টা পতনের কারণ, 5টা কারণে পতন হয়েছে। কয়টা কারণ? 5টা কারণ। নবীজির চাচার লাশ আসতেছে, আমি ওইদিকে যাব, তার আগে একটু ঘুরে আসি। অন্যতম আর একটা কারণ, সেটা হলো ফেরাউন ক্ষমতা আসার পরই ফেরাউন বলছে, হামান আমার বড় ইচ্ছা, আমি খোদাই দাবি করব, আমি আমার হয়ে থাকব, যতকাল চেয়ারে থাকব কেউ যেন চেয়ার না নিতে পারে। হামান ডাক দিয়ে বলছে, বন্ধু এখনই যদি খোদাই দাবি করো, জনগণ পিটাই পিঠের চামড়া উঠাই দেবে। কথা বলেন। কি করতে হবে? 4 দফা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। কয় দফা? জোরসে বলেন, কয় দফা? 4 দফা কর্মসূচি যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা সাকসেস হয়ে যাব। এক দফা সময় লাগবে 10 বছর। কয় বছর বলেন? 10 বছর। 4 10 কে 40, 41 টার্গেট। এরাও টার্গেট নিয়েছে 41 সালের। কথা বলেন, কথা বলেন। হামান ডাক দিয়ে বলে, বন্ধুরে এক দফা লাগবে 10 বছর। কি দফা তোমার? হামান ডাক দিয়ে 1 নম্বর দফা হলো
এই সমাজ থেকে লেখাপড়া পরিবর্তন করতে হবে। ইসলাম শব্দ থাকবে না, কিতাবি জ্ঞান থাকবে না, শিক্ষা পরিবর্তন করে দিতে হবে, মানুষকে অন্ধ করে দিতে হবে। 10টা বছর কিতাব শূন্য যদি করা যায়, শিক্ষার্থীদের স্কুল শূন্য যদি করা যায়, এই সমাজে আর তাফসির চলবে না, এই সমাজের কোরআনের কথা শুনবে না, তাওরাতের কথা শুনবে না, আল্লাহ দ্বীনের কথা শুনবে না, মুসার কথা শুনবে না, এই সমাজে আর কিতাবি ওলাদের কথা শুনবে না। তার জন্য 1 নম্বর শর্ত হলো আগে লেখাপড়া শূন্য করে দিয়ে দাও। 10টা বছর প্রথম বছরে 1 to 5 পর্যন্ত লেখাপড়া বন্ধ করে দিয়ে দাও। 1 to 5 পর্যন্ত লেখাপড়া বন্ধ করে দিয়ে দাও। 1 to 5 পর্যন্ত লেখাপড়া বন্ধ হয়ে গেল। এরপরে ঘোষণা দিলাম দ্বিতীয় বছরে 5 to 8 পর্যন্ত লেখাপড়া বন্ধ করে দাও। লেখাপড়া বন্ধ হয়ে গেল। আজকে বাংলাদেশে দেখেন, ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি 1 to 7, 8 পর্যন্ত শুধু মূল্যায়ন পরীক্ষা। কথা বলেন। আর একটা অ্যান্ড্রয়েড ফোন হাতে ধরাই দিয়েছে, যে অ্যান্ড্রয়েড ফোন পাওয়ার পরে ফেসবুক, ইউটিউব, টুইটার, ভাইবার, মেসেঞ্জার, ফ্রি ফায়ার, পাবজি নিয়ে গোটা বাংলাদেশের শিক্ষার্থীদের নষ্ট করে দিয়েছে। কথা বলে ঠিক না বেঠিক? দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হয়ে আছে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হয়ে আছে। দেওয়ানা বানাইছে, পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে। কথা বলেন। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হয়ে আছে। দেওয়ানা বানাইছে, পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা মায়ের মন বাধা ফেসবুকে এখন। দেখো পোলা মায়ের মন বাধা ফেসবুকে এখন। মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। কথা বলেন। এই মোবাইলে হাই, এই মোবাইল পাইয়া দেখো মাদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। পোলা সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। কথা বলে ঠিক না ঠিক? মোবাইল যত আমাদের উপকারিতা, আজকে আমাদের ব্যবহারের কারণে, অপব্যবহারের কারণে সমাজটা রসাতলে তলায় দিচ্ছে। এই জন্য প্রত্যেকটা অভিভাবকের খোঁজ খবর নেওয়া দরকার। আপনার টাকায় এমপি কিনে আপনার কবলবতী সন্তানেরা বিপদগামী হয়ে যাচ্ছে। এর জন্য আল্লাহ তাআলার কৈফিয়ত দেওয়া লাগবে। কথা বলে ঠিক না ঠিক? আমার ভাবছেন এখন তা বন্ধুরা, আমার শিক্ষা খাত ধ্বংস হয়ে গেল। ফিরাউনের রাজত্ব চলছে 1 থেকে 10 বছর পর্যন্ত। শিক্ষা খাত যখন ধ্বংস হয়ে গেল, এবার হামান ডাক দিয়ে বলছে, ও মিস্টার ফিরাউন বন্ধুরে, এবার আমাদের দ্বিতীয় দফার কাজ। দ্বিতীয় দফা হলো 11 থেকে 21, 11 থেকে 20 বছর পর্যন্ত এই সময়টা আলেম শূন্য করে দিতে হবে। যত আলেম পাবা, আলেম ধরে ধরে জেলে ঢুকাবা, আলেমদেরকে হত্যা করবা, জেলের ভিতরে বিষ পুষ করাইয়া ফাঁসির মঞ্চে নিয়া বিনা দোষে গ্রেফতার হবে। এরপর মামলা দেব, মামলা দিয়া ওয়াইজাবিউ আবনাহুম, তাদের পুরুষ সন্তানদেরকে জবাই করব, জবাই করে করে আলেম শূন্য করে দিয়ে দেব। যদি আলেম শূন্য হয়ে যায়, সমাজে আর কিতাবের দাওয়াত দেওয়া লোক থাকবে না। কিন্তু ওরা জানে না, যত আলেম শূন্য আরম্ভ হয়ে গেল, কাতারে কাতারে ইসলামের পক্ষে মানুষ আসতে আরম্ভ করলো। মূসা কালিমুল্লাহর পক্ষে লোক আসতে আরম্ভ করলো। গ্রেপ্তার করে, আর গ্রেপ্তার করে বলা হয় কালিমা ছেড়ে দিয়ে দাও। ওর একটা মাত্র ঘোষণা দিয়ে দেয়, লা আযআলান্নাকা মিনাল মাসজুনিন। আমাদের কারাগারের ভয় দেখাও, আর যেই ভয় দেখাও না কেন, আমরা কারাগারের ভয় করি না। কারাগারের ভয় দেখাই আমাদের ইসলাম থেকে দূরে সরাইতে পারবা না। যত কারারুদ্ধ করবা, তত জমিনটা উর্বর হয়ে যাবে। যত আমাদের কোরাসে দিবা, তত জমিন উর্বর হয়ে যাবে। যত আমাদের ফাঁসির মঞ্চে নিবা, জমিনটা উর্বর হয়ে যাবে। ফাঁসি দিতে দিতে তোমাদের রশিগুলো শেষ হয়ে যাবে। গুলি করতে করতে
গুলো ফুরে যাবে, কিন্তু জমিনের মুজাহিদরা ফুরাবে না, ফুরাবে না, ফুরাবে না। কথা বলে ঠিক না বেঠে? আপনারা রাগ করতেছেন নাকি? ব্যস্ত হয়ে গেছেন? এখন তা বন্ধুরা আমার, মিস্টার ফেরাউন সুদীর্ঘ 20টা বছর 2টা দফার কেস করলো। দ্বিতীয় দফায় আলেমদেরকে গ্রেপ্তার আরম্ভ করলো। গ্রেপ্তার করে করে আলেম শূন্য করার চেষ্টা করলো। হামান ডাক দিয়ে বলে, বন্ধু এবার 3য় দফার কাজটা যদি সুকৌশলে করতে পারে আমরা সাকসেসের দিকে আগাইয়া যাব, সফলতার দিকে আগাই যাব। বলে তোমার 3য় দফা কি? বলে 3য় দফা হলো নারী আর পুরুষের সমান অধিকার দিতে হবে। নারী যেখানে চাকরি করবে পুরুষ সেখানে চাকরি করবে। আর কোনো নারী যদি পদ্মার মধ্যে আসে ওই নারীকে চাকরি থেকে বঞ্চিত করা হবে। আর যদি কোনো অভিভাবক তার কন্যা সন্তানদেরকে তার অধীনস্থ কন্যাদেরকে মহিলাদেরকে পদ্মার জন্য বাধ্য করে তার 20,000 টাকা জরিমানা করা হবে আর 6 মাস জেল। তাহলে পদ্মা উঠে যাবে, নারী আর পুরুষ অবাধভাবে মিলামিশা করবে। আর যার রক্ত লেগে আছে, যাদের হাতে এখনো তাজা রক্ত লেগে আছে, আমরা মনে করেছিলাম আর আল্লাহর কাছে দোয়া করেছিলাম হেদায়েত হোক, কিন্তু হেদায়েতের পরিবর্তে যারা জালিমের পথ আবারও বেছে নিবে, বাংলার জমিনের আপামর জনসাধারণ এক চুল পরিমাণ তাদের ছাড় দেবে না। কথা বলে ঠিক না ঠিক? যারা স্বৈরাচারের ইমাম তাদের কোনো ছাড় হবে না, কিন্তু যারা মুসল্লি, স্বৈরাচারের মুসল্লি যারা, তারা যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে খাস তওবা করে ফিরে আসতে চাই, আর আল্লাহ যদি তওবা কবুল করে আমাদের দরজা খোলা। আল্লাহু আকবার বলেন। একটা দৃষ্টান্ত দিয়েই আমি মূল আলোচনার মধ্যে ঢুকবো ইনশাআল্লাহ। খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জামানায় যেই সময় মদ হারাম ছিল, কি হারাম ছিল? মদ হারাম ছিল। একটা যুবক মদ খাওয়ার নেশায় 2 বোতল মদ নিয়া পাহাড়ের পাদদেশে একটা ঝোপের মধ্যে বসে মদ খাচ্ছিল। ওই পথ দিয়ে যাচ্ছিল খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। দূর থেকে যখন লক্ষ্য করেছে খলিফাতুল মুসলিমিন আসতেছে, উনি যদি দেখে ফেলে তরবারি টান দেবে আর একটা বার চিন্তা করবে না, কল্লা দ্বিখণ্ডিত করে দিয়ে দেবে। এই জন্য অপরাধী যারা, তারা চাই না ইসলাম কায়েম হয়ে যাক। অপরাধীরা কি চাই? ওরা চায় ইসলাম যদি কায়েম হয়, আমাদের মদ খাওয়া হবে না, টেন্ডারবাজি হবে না, সাদাবাজি হবে না, মামলার ভয় দেখায় মানুষের কাছ থেকে লুট করা হবে না। কথা বলে ঠিক তবে ঠিক? বাংলাদেশের পার্লামেন্টে 2001 থেকে 5 পর্যন্ত 2 জন ইসলাম ভাবাপন্ন ব্যক্তি, ইসলাম বাংলাদেশ জামাত ইসলামের 2 জন কর্ণধারে 2 জন মন্ত্রী দায়িত্ব পালন করেছে। গোটা বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া তাদের পিছনে সুস লাগে খুঁজেছে, একটি টাকার দুর্নীতি তারা অভিযোগ দায়ের করতে পারে নাই। ঠিক তবে ঠিক? গোটা বাংলাদেশের কলামিস্ট যারা, বিশেষজ্ঞ যারা, রাজনৈতিকবিদ যারা, তাদের মাথা হ্যাং হয়ে গেছে। 2টা মন্ত্রণালয় খুঁজে একটা দুর্নীতির অভিযোগ পাই নাই। স্বৈরাচারের বিদায় হয়েছে 101 থেকে 2 দিন হবে। এর মধ্যে এই ইসলামী আন্দোলন যারা করে, এই কর্মীরা অপরাধের একটা সাজা পেয়েছে, অপরাধের একটা মামলা হয়েছে। টেন্ডারবাজি হোক, সাদাবাজি হোক, জমি দখল হোক, তারপরে ভূমি দখল হোক, চেয়ার দখল হোক, একটা দৃষ্টান্ত বাংলার জমিনে কেউ দেখাইতে পারবে? কথা বলেন, পারবে না। তার কারণ যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে, আত্তাকুয়া হুয়া খাউফুম মিনাল জালিল, আল্লাহর ভয় যাদের কলিজার ভিতরে আছে, গোটা পৃথিবীর কোনো অর্থসম্ভার তাদের লোভ ধরাইতে পারে না। যুবকটা এবার চিন্তা করেছে, খলিফাতুল মুসলিমিন যদি দেখতে পায় আমার কল্লা দ্বিখণ্ডিত করে দিয়ে দেবে। ঝোপের মধ্যে চুপ করে বসে আছে। খলিফাতুল মুসলিমিন বুঝতে পেরেছে, নিকটবর্তী হয়ে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাস শাবাব,
কে হে যুবক? যুবক ডাক দিয়ে বলে আনা আব্দুল্লাহ, আমি একজন আল্লাহর গোলাম। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে তুমি ঝোপের মধ্যে কি করো? যুবক ডাক দিয়ে বলেন আমার খলিফাতুল মুসলিমিন, আমি আমার বোনের বাসায় যাচ্ছিলাম, অত্যন্ত শ্রান্ত হয়ে গেছি, এজন্য এখানে বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে তোমার ব্যাগের ভিতরে কি? বলে ব্যাগের ভিতরে একটু দুধ আছে। আসলে কি আছে? মদ। এক বোতল মদ খাইছে, আর এক বোতল মদ তার থলের ভিতরে। মদ খাওয়ার পর একটা স্বাভাবিক টাল আছে শরীরের ভিতরে, কিন্তু খলিফাতুল মুসলিমিনকে দেখা মাত্র তার শরীরের ভিতরে কোনো টাল নাই, সোজা হয়ে গেছে, তার বুদ্ধির বিকাশ ঘটে গেছে। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলা যুবক কেমন দুধ একটু হাতে দাও দেখি, আমার হাতে দাও দেখি কেমন দুধ। এখন হাতে নিচ্ছে, তার জান কি আর ধরে আছে? কথা বলেন, জান আর ধরে নেই। অল্প সময় হাতে নিয়ে মদের বোতলের মুখটা খুলবে, এই সময়ের মধ্যে যুবক মালিকের কাছে ফরিয়াদ করে আল্লাহ জীবনে এমন কোন অপরাধ নাই যে অপরাধ আমি করিনি, ওগো মালিক একটা বার যদি ক্ষমা করে দাও, আর জীবনে ইসলামের বিরুদ্ধে যাব না, কোরআনের বিরুদ্ধে করব না, নবীর আদর্শের বিরুদ্ধে করব না, আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আজকে দীপ্ত শপথ নিয়ে নিলাম, ওগো মালিক একটা বার আমারে ক্ষমা করে দিয়ে দাও। মাত্র 30 থেকে 50 সেকেন্ড সময় পেয়েছে, এর মধ্যে খালেজ দিলে মালিকের কাছে ফরিয়াদ করে দাও আল্লাহ আমার ক্ষমা করে দিয়ে দাও। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ের ভিতরে ওই যুবকের দোয়াখানা কবুল মঞ্জুর করে নিয়েছেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখতে বলেন যেই সমস্ত ব্যক্তিরা খাস তওবা করে ফিরে আসে, ভালো আমল করে, আর আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার কাজ করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সমস্ত গুনাহ খাতাকে মাফ করিয়া তাদের অপরাধগুলোকে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিয়ে দেই। ফায়ুবাদদিলুল্লাহ, আমি আল্লাহ বদল করে দিয়ে দেই, যত পাপ ছিল পাপগুলোকে পুণ্যতে পরিণত করে দেয়। আল্লাহু আকবার বলেন। খলিফাতুল মুসলিমিন মদের বোতলের মুখ খুলেছে, আর এর মধ্যে ঠক 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 করে কাঁপতেছে। খলিফাতুল মুসলিমিন বলছে হে যুবক তুমি কাঁপতেছো কেন? বলছে এমনি শরীরটা আনফিট হয়ে গেছে, একজন চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছে, ইন্টারভিউ বোর্ডে বসে 2 পায়ে বাড়ি খাচ্ছে। যিনি প্রশ্ন করবেন উনি বলছেন আপনি কাঁপতেছেন কেন? বলছে স্যার কাঁপার দেখিছেন কনে প্রশ্ন ধরিনি তাই এই অবস্থা, একবার প্রশ্ন ধরি দেখেন কি অবস্থা হয়। কথা বলেন। গত সপ্তাহে বৃহৎ আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের রোকনিয়াতের শপথ পেয়েছি, সারা বাংলাদেশে তাফসির মাহফিল করে বেড়াই, লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলি, ভয় করিনি কোনো দিন। যখন জামাত ইসলামের কেন্দ্রীয় দায়িত্বশীলের সামনে বসে ইন্টারভিউ দিচ্ছিলাম, নিজেকে এত ভীতু সন্ত্রস্ত মনে হচ্ছে, জানা জিনিস ভুলে গেলাম, জানা জিনিসটা ভুলে যাচ্ছি। এখন তো আপন জন্য আমার খলিফাতুল মুসলিমিন মদের বোতলের মুখটা খুললাম, খোলার পরে ডাক দিয়ে বলে সাদ্দাক্তা, তুমি সত্য কথা বলেছ, এই বোতলের ভিতরে দুধ রয়েছে। এই দৃশ্য যখন খলিফাতুল মুসলিমিন দেখে ফেলেছে আর স্বীকৃতি দিয়েছে, আব্দুল্লাহ নামের যুবকটা ফেলফেল করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে যুবক একটু আগে তুমি ভীতু সন্ত্রস্ত বোধ করছিলা, আর এখন চোখের পানি ছেড়ে দিয়ে কেন কান্দো? যুবক ডাক দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন এ পানি আমার দুঃখের কান্না না, দুঃখের চোখের পানি না, আজকে যেই পানিটা আপনি দেখছেন এটা আমার তৃপ্তির পানি। আপনার হাতে যেটা আছে ওটা আসলে কোনো দুধের বোতল না,
ওটা ছিল মদের বোতল। মাত্র 30 থেকে 45টা সেকেন্ড, 50টা সেকেন্ড দোয়ার মারফতে যে মালিক আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে দুধে রূপান্তর করতে পারে, আমার আর বুঝতে বাকি নেই। আমার জীবনের কালকে তোমার আব্বা শাহাদাত বরণ করেছে উহুদের ময়দানে। আমি বিশ্ব নবী যার জানাজার নামাজের ইমামতি করলাম, আমার গায়ে চাদরটা বিছায় দিলাম। এই চাদরের পরে তোমার আব্বা আমার প্রাণের চাচা যার লাশটা সাজাইয়া আমি বিশ্বনবী কবরের মধ্যে রাখলাম। আর এখন তুমি বলছো আব্বার সঙ্গে কথা বলবো, কেমনে কথা বলাই দেব? এটা সম্ভব নয়। কন্যা সন্তান ডাক দিয়ে বলে রাসূলুল্লাহ, কোরআন যদি সত্য হয়, ইসলাম যদি সত্য হয়, নবী যদি সত্য হয়, জান্নাত জাহান্নাম যদি সত্য হয়, আল্লাহ আছে, আল্লাহ যদি সত্য হয়, আমার আব্বার সঙ্গে আমার কথা হবে। একবার জোরে জোরে বলেন মারহাবা। ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একটু কালিমা জিকির দেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর সামনে আগে আসেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একান্ত আপনজন আমার এই কথা যখন কন্যা সন্তানটা বলছে, ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহ কোরআনুল কারীম সূরা বাকারার মধ্যে বলছেন, দ্বীনের জন্য যারা শাহাদাত বরণ করে তাদেরকে তোমরা মৃত্যু বলো না। কথা কার? তাহলে আল্লাহর কথা যদি সত্য হয়, আমার আব্বা মৃত্যুবরণ করে নাই, আমার আব্বা মৃত্যুবরণ করে নাই। আল্লামা সাইদি সাহেবের যেদিন ফাঁসির রায় হয়ে গেল, ওই দিন সাতক্ষীরার শহরে আমার পাশেই 14 জন ভাই শাহাদাত বরণ করলেন। সুদীর্ঘ 6 মাস পরে যখন তাদের পোস্টমর্টম করা হলো, কবর থেকে উঠানো হলো, অনেকে মনে করছিল লাশের দুর্গন্ধ, লাশের হাড় হাড্ডি পাওয়া যাবে, হাড় হাড্ডিরই খোঁজ পাওয়া যাবে না। 6টা মাস পার হয়ে গেছে। একাধারে কয়েকটা লাশ যখন উঠানো হলো, সেই লাশগুলোর চুলগুলো অক্ষত ছিল, সেই লাশগুলোর পা থেকে মাথা পর্যন্ত পুরা বডিটা অক্ষত ছিল। এই যে একটু আগেই কবরের মধ্যে রাখলে যেরকম সুন্দর দেহ দেখা যায়, অসংখ্য ভাইদের লাশ যখন উঠানো হলো, প্রত্যেকটা লাশের একই রকম চিত্র দেখা গেল। আল্লাহু আকবার বলেন। ফাআইনা তাযহাবুন, এই পথ ছেড়ে দিয়ে কোন পথের দিকে যেতে চান? অসংখ্য দল বাড়ি আছে, এমনও দল বাড়ি আছে যেই দল আপনারে দিনের দাওয়াতের দিকে আসতে দেয় না, যেই দল আপনার নামাজের দিকে আহ্বান করে না, এদিকে আজান হয়, সমাবেশ হয়, এরকম দল বাংলাদেশে নেই। তাও সবাই কইতে পারলাম না, আছে না বলেন? এমনও দল আছে তাকবীর ধ্বনি পছন্দ করে না, আছে না বলেন? বাপ দাদার 14 গোষ্ঠীর নামে স্লোগান দেয়, আল্লাহর স্লোগান দিতে পারে? এই তাকবীর ধ্বনি এটা কি কোনো বাপ দাদার 14 গোষ্ঠীর পৈতৃক সম্পদ? এ তাকবীর ধ্বনি কে দিয়েছেন? সবাই বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হে চাদর আবৃত আলাম, কুম ফাংজির, দাঁড়িয়ে যাও, রবের গুণ কীর্তনের জন্য রাতের বেলায় দাঁড়িয়ে যাও। ওয়া রাব্বুকা ফাকাব্বির, আর তোমার রবের নামে তাকবীর ধ্বনি দাও। সে আল্লাহর তাকবীর ধ্বনির বিরোধিতা যারা করে এরা মুসলমান কিনা সুন্দর হয়েছে কথা বলতে হবে মুসলমান, ঠিক তবে ঠিক। ওরা মনে করে এ তাকবীর ধ্বনি জামাত ইসলামী স্লোগান। কথা বলেন, এ তাকবীর ধ্বনি পছন্দ করতে চাই না।
এ তাকবীর ধ্বনি কোনো বাপ দাদার পৈতৃক সম্পদ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকবীর ধ্বনি দিয়েছেন। বদরের প্রান্তরে বিশ্বনবী তাকবীর ধ্বনি দিয়েছেন। ওমর ইবনে খাত্তাব যেই দিন কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ওই দিন মক্কা জমিনে তাকবীর ধ্বনি দিয়েছেন। কথা বলতে হবে ঠিক তবে ঠিক। এই তাকবীর ধ্বনি চলবে না, বন্ধ হবে? সবাই বলেন চলবে না, বন্ধ হবে? একটু গলা ছেড়ে দিয়ে তাকবীর ধ্বনি, লিল্লাহি তাকবীর। হয় নাই, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। সব দল দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। সব দল দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। দল দেখতে তো একটাও বাকি নেই, কথা কয় না? ইসলাম ভাবাপন্ন ব্যক্তি যারা যারা মসজিদ চালাইতে পারে, তাদের কাছে গোটা বাংলাদেশের 18 কোটি জনপদ, 18 কোটি জনগণ তাদের কাছে একমাত্র নিরাপদ। এইটা 100 দিনের মধ্যে প্রমাণিত হয়ে গেছে। কথা বলা ঠিক তবে ঠিক। এখন দিন মজুর, কুলি, ভ্যান চালক, রিক্সা চালক, বিভিন্ন টিভি চ্যানেল মিডিয়াগুলো সাক্ষাৎকার নিচ্ছে না মাঝে মাঝে। প্রত্যেকটা ব্যক্তির একটা মাত্র মনের আশা, কোরআন যাদের কাছে আছে তারাই ক্ষমতা আসুক। কথা বলেন। বৃদ্ধ মানুষটা 70+ বয়স, এরকম একটা বৃদ্ধ মানুষ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাদুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন গলা পানি তেলবে মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছে। কথা বলা ঠিক তবে ঠিক। হিন্দুদের ঘর বাড়িগুলো পাহারার ব্যবস্থা করেছেন। আল্লাহু আকবার বলবেন না? 5 তারিখের আমার সাতক্ষীরা জেলার এসপি সাহেব, ওনাকে টেলিফোন করা হয়েছে আইজি থেকে। এসপি সাহেব, আপনার সাতক্ষীরার অবস্থা কি? উনি বলছেন, স্যার সাতক্ষীরার অবস্থা সমস্যা না, এখানে অবস্থা ভালো। আলেম ওলামা, বিরাট সংগঠন জামাত ইসলামের কর্মী, ইসলামী ছাত্র শিবিরের সেই লড়াকু সৈনিকরা, মন্দির, হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের ঘর বাড়ি যেখানে ক্ষতি হওয়ার সম্ভাবনা, তাদের বাড়ি ঘরগুলো, প্রত্যেকটা বাড়ি ঘর সন্ধ্যা থেকে বাজার পর্যন্ত পাহারার ব্যবস্থা করেছে। আল্লাহু আকবার বলেন। 5 তারিখের 1 সপ্তাহ পরে এসপি সাহেবের সঙ্গে আমাদের একটা মিটিং ছিল। উনি আবেগী বলে ফেলেছে যে আমরা ময়দানে কেউ ছিলাম না, প্রশাসন ছিল না, আর্মি ছিল না, ডিজে বাই ছিল না, পুলিশ বাহিনী তো সব লেজ গোটাইয়া সব ক্যাম্পের মধ্যে ঢুকে গেছে, পুলিশ লাইনের ব্যারাকের মধ্যে অবস্থান করছে। আমরা চিন্তা করেছিলাম সাতক্ষীরার জনপদে সবচেয়ে নির্যাতন হয়েছে বেশি, সবচেয়ে শহীদ বেশি, সবচেয়ে ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে বেশি, সবচেয়ে বেশি মামলা দেওয়া হয়েছে। এক একটা মানুষের নামে শত শত মামলা দেওয়া হয়েছে। না জানি সাতক্ষীরা জেলা আজকে একটা রাতের মধ্যে শ্মশানে পরিণত হয়ে যাবে। কোন দিক থেকে দুঃসংবাদ আসবে। সকালবেলা উঠে দেখলাম গোটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সাতক্ষীরার জনপদ নিরাপদ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কারণ কি জানেন? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কখনো মানুষের ক্ষতি করতে পারে। এখন তো আপন জন্য আমার আজও পর্যন্ত সাতক্ষীরাতে যেই নির্যাতন হয়েছে তার একটা বদলাও, একটা মাত্র নির্দেশ আমিরে জামাত নির্দেশ দিয়েছেন। ওরা জালিমের ভূমিকা পালন করেছে, আমরা ছিলাম মাজলুম। আমরা কি ছিলাম? গতকালকে যারা মাজলুম ছিলাম, আজকে তারা জালিমের ভূমিকা পালন করতে পারে। আসুন সামনের দিকে এগিয়ে যাই। রাগ করতেছে নাকি আপনারা? আমার ভাবছেন একান্তা বন্ধুরা, আমার কথা বলছিলাম আল্লাহ নবী আখির জামানার পয়গম্বর হাবিব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, খেয়াল আছে আপনাদের? নবীজির চাচা আমির হামজার লাশটা তখন নবীজি কবরের মধ্যে রাখছেন। ইতিমধ্যে আমির হামজার কন্যা ডাক দিয়ে বলেন, নবীজি আমার আব্বার সঙ্গে দেখা করতে চাই, একটু দেখা করার ব্যবস্থা করে দেন।
আমার আব্বার চেহারা মোবারক দেখতে চাই, যদি কোরআন সত্য হয় আমার আব্বার সঙ্গে আমার দেখা হবে। আল্লাহ নবী বোঝানোর চেষ্টা করছেন, ও কলিজার টুকরা বোন আমার, তোমার আব্বাকে নিজে হাতে কবরের মধ্যে রেখেছি আমি, কেমনে দেখা করাই দেব। আর কন্যা সন্তানটা মালিকের কাছে ফরিয়াদ করতেছে আর আকাশের দিকে তাকাই আছে। একটু পরেই মুস্কা হাসি দিয়ে আব্বা আব্বা বলিয়া সুন্দর করে ডাক দেয় আর হাত ছানি দিয়ে উপরের দিকে ওয়েলকাম জানায়। নবীজি ডাক দিয়ে বলে, ও কলিজার টুকরা বোন আমার, কাকে দেখে তুমি আব্বা আব্বা করে ডাক দাও? আল্লাহ নবীকে ডাক দিল, নবীজি ওই আকাশের দিকে তাকায় দেখেন একটা পাখিদের মিছিল যাচ্ছে, আর ওই পাখিদের মিছিলের ভিতরে আমার আব্বা আমির হামজা, যেই জনম দুঃখিনী আব্বা, যেই আব্বা আমার প্রত্যেক দিন সকালবেলা সন্ধ্যাবেলা আমার কপালে সোমা দিত, আমার সোমা না দিয়ে কোথাও যেত না। আমার আব্বা নিজে খাওয়ার আগে আমার মুখে খানা উঠাই দিত। আজকে আব্বা নাই, আব্বা পাখিদের কাতার থেকে ওই যে দেখুন ওয়েলকাম জানাই দিছে। ও কলিজার টুকরা নয়নের পুতুলে আমার, দুশ্চিন্তা করার দরকার নাই। তোমার আব্বা খুন করে বিদায় হয় নাই, তোমার আব্বা অপরাধ করে দুনিয়া থেকে বিদায় হয় নাই। আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য তোমার আব্বার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহ জান্নাতের পাখিদের কাতারে শামিল হয়ে গেছে। ও কলিজার টুকরা নয়নের পুতুলে আমার, এই পথের উপরে যদি প্রতিষ্ঠিত থাকতে পারো, কথা দিলাম জান্নাতের সিঁড়িতে তোমার আর আমার আল্লাহ দেখা করার ব্যবস্থা করে দিয়ে দেবেন। আসিবি ভাইয়ের মা, ও সাইদি ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, আহাদ ভাইয়ের মা, সাইদ ভাইয়ের মা, ও আসিবি ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, আহাদ ভাইয়ের মা, তোমরা বড় ভাগ্যবতী, আল্লে ধরাই দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। আল্লাহুম্মা আমিন। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধারায়, কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধারায়, তাদের স্মৃতি অন্তরে কেঁদে কেঁদে ঘুমড়ে মরে, বুক ফেটে যায় কান্না ফুরাই না, বুক ভেসে যায় কান্না ফুরাই না। সাইদ ভাইয়ের মা, আসিবি ভাইয়ের মা, আহাদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, জসিম ভাইয়ের মা, মুজাহিদি ভাইয়ের মা, মালিক ভাইয়ের মা, নিজামি ভাইয়ের মা, তোমরা বড় ভাগ্যবতী, আল্লাহ ধরাই দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর হাবিব নবী ডাক দিয়ে বলে, ও কলিজার টুকরা বোন আমার, তুমি যেইটা দেখছো এটা দুনিয়ার কোনো আসমান নয়, এটা দুনিয়ার কোন আসমান নয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দোয়াকে কবুল ও মঞ্জুর করাইয়া 7টা আসমানের 7টা দরজা খুলে দিয়ে জান্নাতের দৃশ্য তোমার সামনে উপস্থাপন করার ব্যবস্থা করে দিয়েছেন। আর একটু সরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে প্রায় 90 বছর আগে, এখান থেকে প্রায় 90 বছর আগে 1893 খ্রিস্টাব্দ, 1893 খ্রিস্টাব্দ, প্রায় 100 বছর আগে ইরাকের সালমান পার্কের পাশে আল্লাহ নবীর 2জন সাহাবার লাশ ছিল। আল্লাহ নবীর 2জন সাহাবার লাশ সালমান পার্কের পাশে দাজলা নদীর কিনারায়
আল্লাহ নবীর দুইজন সাহাবার লাশ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আব্দুল্লাহ ইবনে জাবের, এই দুইজন সাহাবার লাশ যখন কবরের মধ্যে, ওই কবরের মধ্যে হাঁটু পানি উঠে গিয়েছে। তদন্তিন সময়ে রাষ্ট্রপ্রধান ছিল বাদশাহ ফয়সাল। বাদশাহ ফয়সালকে স্বপ্ন দেখাইছে, বাদশাহ ফয়সাল রে, আমরা আল্লাহ নবীর দুইজন সাহাবা, আমি আব্দুল্লাহ ইবনে জাবের, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমাদের কবরের ভিতরে পানি উঠে গেছে। আমরা সালমান পার্কের, ইরাকের সালমান পার্কের পাশে দাজলা নদীর কিনারায় আমাদের দুইটা কবর রয়েছে, কবরের মধ্যে পানি উঠে গেছে। আমাদের কবরটা খনন করে লাশ স্থানান্তর করার ব্যবস্থা করা হোক। একটা রাত স্বপ্ন দেখেছে, বিবিকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি রে, এরকম একটা স্বপ্ন দেখলাম। বিবি বলছে, তোমার শরীর হয়তো গরম হয়েছে, একটু মিস্ত্রি খাও, শরীরটা ঠান্ডা করো। পরের রাতে একই স্বপ্ন দেখলো, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি মন কিন্তু ভালো লাগে না, একই স্বপ্ন দেখলাম। তৃতীয় রাতে যখন একই স্বপ্ন দেখেছে, রাষ্ট্রের সবচেয়ে বড় ইমামকে ডাকা হলো। ইমামকে যখন ডাকা হলো, ইমামকে বলা হলো, ইমাম সাহেব রে, এই স্বপ্ন দেখলাম, একাধারে এক নাই দুই নাই, তিনটা রাত, তিনটা রাত একই স্বপ্ন দেখলাম। আল্লাহ নবীর দুইজন সাহাবা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আব্দুল্লাহ ইবনে জাবের, দুইজন সাহাবা দাজলা নদীর কিনারায় তাদের কবর রয়েছে, কবরের মধ্যে পানি প্রবেশ করেছে। রাষ্ট্র ইমাম ডাক দিয়ে বলে, বাদশাহ ফয়সাল রে, আমি দুঃসাহসে, আমি ভয় করে আপনার সামনে বলতে পারি নাই, আমিও একই স্বপ্ন পরপর 3 রাত দেখেছি। আল্লাহু আকবার বলেন। তখন চলছে হজ্জের মৌসুম, জিলহজ মাস। এই জিলহজ মাসের 10 তারিখে কবর খনন করা হলো। কবর থেকে দুইটা আল্লাহ নবীর সাহাবার লাশ যখন উঠানো হলো, আল্লাহ নবীর দুইজন সাহাবার লাশ যখন উঠানো হলো, এই লাশের ভিতর থেকে এক সদ্য শহীদ হলে রক্তগুলো যেরকম ফিঙ্কি দিয়ে বের হয়, শত বছর আগে 1400 বছর আগে শহীদ আল্লাহ নবীর দুইজন সাহাবার লাশ উঠানোর সঙ্গে সঙ্গে তাজা রক্ত বের হচ্ছিল। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাজা রক্ত ফিঙ্কি দিয়ে যখন বের হচ্ছিল, আমেরিকার সবচেয়ে বড় চক্ষু বিশেষজ্ঞ উনি উপস্থিত ছিলেন ওই সময়। উনি বলছিল, একটা বার সুযোগ দেন আমারে দুইজন শহীদের 4টা চক্ষু পরীক্ষা করার জন্য। যদি পরীক্ষা করে আমি বুঝি চোখের কর্নিয়াগুলোর গুণাগুণগুলো ভালো আছে, কোরআন সত্য, কোরআনের মধ্যে মিথ্যার কোনো অবকাশ, কথা দিলাম কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। যত বৈজ্ঞানিক আছি, যত ডক্টর আছি, প্রত্যেকে এখানে দাঁড়িয়ে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবো। আল্লাহু আকবার বলেন। পরীক্ষা করার অনুমতি দেওয়া হলো। দুইজন আল্লাহ নবীর সাহাবার চক্ষু পরীক্ষা করা হলো। পরীক্ষা করার পরে ডাক্তার ডাক দিয়ে বলে, বাদশাহ ফয়সাল, আর বুঝতে বাকি নাই, পরীক্ষা করে দেখলাম জীবন্ত মানুষের চোখের ভিতরে গুণাগুণগুলো যেরকম ঠিক থাকে, আল্লাহ নবীর দুইজন সাহাবার চোখের ভিতরে একই গুণাগুণ ঠিক রয়েছে। আমরা তারিখ করতে চাই না, আমরা কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। এখন তপন আর মাত্র 3 মিনিট কথা বলবো, 11:30টায় শেষ করব। কয় মিনিট? 3 মিনিট কথা বলবো। আসুন মূল কথার দিকে এগিয়ে যায়। স্বৈরাচারের 2 নম্বর অপরাধ ছিল স্বৈরাচার জুলুমান নির্যাতনের মাধ্যম দিয়ে সমাজ থেকে সমস্ত আলেম ওলামা বিদায় করেছে। 3 নম্বর বৈশিষ্ট্য ছিল স্বৈরাচারের শিক্ষাখাত ধ্বংস করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখতে বলেন। 4র্থ নম্বর, আমি ব্যাখ্যায় যাব না। 4র্থ নম্বর, এই স্বৈরাচারের অন্যতম বৈশিষ্ট্য ছিল সমাজের মধ্যে নাশকতা সৃষ্টি করা। নাশকতা করবে ওরা, আর দোষ দেবে আলেম ওলামার উপরে। ওয়া ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ওরা ছিল ফ্যাসাদ সৃষ্টিকারী। যা পরিকল্পনা করত ওরাই পরিকল্পনা করত। বাড়ি থেকে আমারে গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করার পরে ওখান থেকে যখন আমার থানায় নিয়ে গেল, থানায় নিয়ে যাওয়ার পরে আমাকে গ্রেপ্তার করলো জিহাদি বই দিয়ে। কি দিয়ে?
জিহাদি বই দিয়ে আমার গ্রেপ্তারে দেখাই দিল, রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হলো। একবার না দুইবার না 6 থেকে 8 বার গ্রেপ্তারে কারাগারে গিয়েছি। প্রত্যেকবার গ্রেপ্তার করেছে, কোনোবার মাহফিল থেকে, কোনোবার বাড়ি থেকে, কোনোবার মসজিদ থেকে। আর মামলা দিছে মার্ডার মামলা, পুলিশ মারা মামলা, ঘর পোড়ানো মামলা, নাশকতা মামলা, গাছ কাটা মামলা। গ্রেপ্তার করলো মসজিদ থেকে, মামলা দিল হত্যা মামলা। কথা বলেন, কথা বলেন। এ মামলা হামলার দিন আর থাকবে না। আগামীর দিন হবে ইসলামের দিন, আগামীর দিন হবে আলেম ওলামার দিন, আগামীর দিন হবে কোরআনওয়ালাদের দিন। সমস্ত ভেদাভেদ বলে যে একটা প্ল্যাটফর্মে যদি আসতে পারি, একটা প্ল্যাটফর্মে যদি আসতে পারি, সেদিন আর বেশি দিন নয়, যেদিন বাংলার আকাশে বাতাসে কালিমার পতাকা পথ করে উঠবে। এরকম ডাক যদি আসে, স্ত্রী পুত্র পরিজনের দয়া মায়া ত্যাগ করে, স্ত্রী পুত্র পরিজনের দয়া মায়া ত্যাগ করে, ব্যবসা বাণিজ্যের দয়া মায়া ত্যাগ করে, ইসলামের জন্য স্ত্রীকে বিধবা করার নিয়ত করে, ইসলামের জন্য সন্তানকে এতিম করার নিয়ত করে ময়দানে কারা কারা থাকতে প্রস্তুত আছেন? একটা বার মালিককে দুহাত তুলে দেখাই দেন। আমিন আমিন আল্লাহ আমিন। আল্লাহ আমাদের কবুল মঞ্জুর করুন, সকলে বসে আল্লাহ আমিন। একান্ত আপনজনটা আমার, এজন্য মক্কায় শহীদের সংখ্যা কম, মদিনায় সবাই বলেন বেশি। শত্রু পক্ষের ক্যাম্প যদি বাইরে থাকে যুদ্ধ করা সহজ হয়, শত্রু পক্ষের ক্যাম্প যদি ঘরের মধ্যে থাকে, মুনাফিক মার্কা শত্রু যদি হয়, তাহলে যুদ্ধ করা কষ্ট। কথা বলেন। এখন তো আপন জন্য আবার আলোচনার শেষ পর্যায়ে আল্লাহ নবী বলছেন, নবী আমার ডাক দিয়ে বলছেন, 4টা কাজ যদি কোনো মা বোনরা করতে পারে জান্নাতি। কয়টা কাজ? এক নম্বরে as-সালাতু ওয়াক্তুহা, সময় মতো নামাজ আদায় করা। 1 নম্বর কি? সময় মতো নামাজ আদায় করা। 2 নম্বর, যখনই প্রাপ্ত বয়স্ক হবে তখনই পর্দা মানা, তার ফরজে আইন, ফরজে আইন। এখন যতই ওয়াজ করি, এই ওয়াজ কাজে লাগবে? এই ওয়াজ বাস্তবে রূপান্তর করা যাবে না। রূপান্তর করা যাবে যদি বাংলাদেশে 51 জন এরকম আলেম ওলামা এমপি হয়ে যায়। কথা বলেন। যদি বাংলাদেশের প্রত্যেকটা মাহফিল থেকে, প্রত্যেকটা মসজিদের মিনার থেকে, মেম্বার থেকে এরকম আলোচনা করা হয়, এই আলোচনায় সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন যদি করতে চান, আলেম ওলামাদেরকে চেয়ারে বসে পার্লামেন্টে পাঠাই দেন, অটোমেটিক্যাল বাংলাদেশের অবস্থা পরিবর্তন হয়ে যাবে। কথা বলতে হবে মুসলমান, ঠিক যাবে ঠিক। আমরা যতই গলা ফাটাইয়া ওয়াজ করি, পদ্মাশীল বাংলাদেশ গড়া সম্ভব? 148 জন এমপি হয়েছে, বিল পাস হবে না যদি ওদের সংখ্যা বেশি থাকে। আবার সংখ্যাগরিষ্ঠ যদি টুপিওয়ালারা হয়, আর যদি পার্লামেন্টে ঘোষণা দেওয়া হয় বাংলাদেশ ইসলাম অনুযায়ী চলবে, কোরআন অনুযায়ী চলবে, বেপরদায় গেলে 6 মাস জেল আর 10,000 টাকা জরিমানা, পরের দিন থেকে কেউ আর বেপরদায় যাবে। 2006 সালে আমার ভালো মনে আছে, সাতক্ষীরায় এক স্বামী স্ত্রী মোটরসাইকেলে যাচ্ছে, সেনাবাহিনী রেড দিয়েছে। রেড দেওয়ার পরে স্ত্রীর গায়ে কাপড় ছিল না, স্ত্রীকে সাজা দেই নাই, তার স্বামীকে মোটরসাইকেল থেকে নামাইয়া পচা পানির মধ্যে, শীতের সময় পচা পানির মধ্যে 100 ডুব দেওয়া হয়েছে। 100 ডুব যেই দিন দেওয়া হইলো, পরের দিন থেকে সাতক্ষীরা জেলাতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাদ্রী, যেই ধর্মের বর্ণের লোক, আর কেউ পেট আর পিঠ আলগা করে বেপরদায় রাস্তায় পরের দিন থেকে দেখা যায়নি। এ দিয়ে প্রমাণিত হয়ে যায় ওয়াজ করে সমাজ পরিবর্তন করা যায় না। সমাজ পরিবর্তন করতে হলে আইন দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে। কথা বলতে হবে মুসলমান, ঠিক তো বেটি? তাহলে আইন পরিবর্তন করতে হলে 5 জন এমপি পাঠাবো মসনাদে, বাংলাদেশের পার্লামেন্টে, আর সমাজ পরিবর্তন হয়ে যাবে না। এজন্য প্রত্যেক ইসলামের সিপাহ সালাকাজকে নিয়ত করতে হবে, যতক্ষণ না পর্যন্ত শহীদের এই বেলাভূমিতে, শাহজালালের বেলাভূমিতে, শাহ মাকদুমের বেলাভূমিতে, শহীদ আল্লামা সাঈদ সাহেবের বেলাভূমিতে কালিমার পতাকা পথ করে না উড়বে, ততক্ষণ পর্যন্ত আমাদের দায়িত্ব কর্তব্য শেষ হবে না। ততক্ষণ পর্যন্ত ময়দান আমরা বাতিলের কাছে ছেড়ে দেব না। কথা বলেন, ঠিক তবে ঠিক। এর জন্য যদি রক্ত লাগে, জীবন লাগে, জান আর মাল সব কিছু বিক্রয় করিয়া
জান আর মাল সব কিছু ত্যাগ করিয়া আল্লাহ জমিনে নবীর আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। স্লোগান হবে আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার পক্ষে আমাদের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এখন যদি মানুষের লেখা জীবন দিয়ে সমাজ চলে, সমাজ পরিবর্তন করা সম্ভব? আমাদের ব্যক্তিগত কোনো নেতার পক্ষে আমরা স্লোগান দেব? আল্লাহ জমিন একটা মাত্র স্লোগান হবে, জমিন যার আইন চলবে তার। আল্লাহ নবীর আদর্শ যতক্ষণ পর্যন্ত সমাজে প্রতিষ্ঠিত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত ময়দান থেকে এক সেকেন্ডের জন্য সরে যাব না। ঠিক যাবে ঠিক। তৃতীয় নম্বরের দায়িত্ব হলো মা বোনদের। তৃতীয় নম্বরের দায়িত্ব, আল্লাহ নবী বলছেন স্বামীর খেদমত করতে হবে। কাদের খেদমত করতে হবে? স্বামীর খেদমত। নবীজি আবার ডাক দিয়ে বলছেন, স্বামী যেটা পছন্দ করে স্ত্রীও যদি সেটা পছন্দ করে, ওই নারী ইসলামের ওপরে যদি থাকতে পারে ওই নারী জান্নাতি। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের ছেলেরা চায় তাদের পিতা মাতাকে নিয়ে একসঙ্গে থাকবে, কিন্তু অনেক মা বোনরা তা চায় না। আসুন, প্রত্যেকটা মা বোনকে শরিয়াত সম্মত ডাক যদি স্বামী দেয়, প্রত্যেকটা আদেশকে মানতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? সর্বশেষ চতুর্থ নম্বরের দায়িত্ব, নবীজি বলছেন রমজানুল মুবারকের রোজা। এই চারটা কাজ যদি মা বোনরা করতে পারে, নবীজি ডাক দিয়ে বলছেন শরিয়াতের উপরে থাকতে পারে, আল্লাহ নবী ওই মা বোনদের জান্নাতের জামিনদার হয়ে যাবে। আসুন, কথা শেষ, আর সামনের দিকে আগাবো না। আমরা জাতিতে কি? সবাই বলেন জাতিতে মুসলমান। জাতিতে আমরা মুসলমান। আমরা 1 ঘন্টা বাঁচতে চাই, একটা মুহূর্ত বাঁচতে চাই। 1000 বছর রাজ করার জন্য মুসলমানদের জন্ম হয় নাই। 1 ঘন্টা বাঁচবো, সিংহর মতন গর্জন দিয়ে বাঁচবো। 1000 বছর ভেড়ার মতো রাজ করার জন্য মুসলমানদের জন্ম হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের পক্ষে আমাদের কবুল মঞ্জুর করুন। সকলে সুস্বাস্থ্য কামনা করছি, সকলের জন্য দোয়া করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বসেন, এক করে দোয়া ইনশাআল্লাহ। আল-ফাতিহা। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, গভীর রজনীতে তোমার নেককার মাহবুব বান্দা বান্দিদের নিয়া, আলেম ওলামাদের নিয়া, হাফেজে কোরআনদের নিয়া, রব্বুল আলামিন হাজিল হারামাইনদের নিয়া তোমার সেই দরবারে দোকানি করে হাত তুলেছে। ভুল ত্রুটি বাদে যদি কোনো সব দিয়ে থাকো, সবের হাতে টুকা আখিরি জামানার পয়গম্বর সোনার মদিনা নূর নবীজির রওজা মুবারক পৌঁছায় দাও। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত মুসলিমাত গহীন কবরের তলতে যে ঘুমিয়ে আছে, কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন, জনম দুঃখী পিতা মাতা, আত্মার আত্মীয় পরমাত্মীয় মাটির তলদেশে যারা ঘুমিয়ে আছে, আল্লাহ ওই কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। এই এলাকার মাটির নিচে যারা ঘুমে আছে, কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, এ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে কবুল মঞ্জুরি করে নাও। পৃষ্ঠপোষক যারা আছেন, সময় দিল, শ্রম দিল, বুদ্ধি দিল, মেধা দিল, আর অক্লান্ত পরিশ্রম করে গভীর রজনী পর্যন্ত থেকে রব্বুল আলামিন যারা বসে থাকলো, এ মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা এবং দরিয়া হিসাবে কবুল মঞ্জুরি করে নাও। যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছে, রব্বুল আলামিন খাস করে যুবক ভাইদেরকে কবুল মঞ্জুরি করে নাও। অত্র ইউনিয়নের সম্মানিত আমির সাহেব, রব্বুল আলামিন বিভিন্ন এলাকা থেকে আগত তোমার গোলামেরা দুহাত তুলে ফরিয়াদ করছে, আল্লাহ আমির সাহেব সহ সমস্ত নেতা কর্মী, সমস্ত ইসলামের সেফা সালা সমস্ত সৈনিকদেরকে তুমি দিনের জন্য কবুল মঞ্জুরি করে নাও। শ্রদ্ধাভাজন স্যার ডক্টর আব্দুর রহমানকে তুমি কবুল মঞ্জুরি করে নাও। রব্বুল আলামিন অত্র মসজিদের ইমাম সাহেবকে কবুল মঞ্জুরি করে নাও। মাওলানা সাইফুল ভাইকে কবুল মঞ্জুরি করে নাও। মালিক, যেই জমিনে তোমার শহীদ রক্ত ঝরেছে, ও আল্লাহ এই জমিনকে ইসলামের দুর্বার ঘাটিতে তুমি কবুল মঞ্জুরি করায় নাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন শিফায়ে কামিল আজিলা দিয়ে দাও।
মা বোনদের মধ্যে যারা অসুস্থ আছেন শিফা দানের ব্যবস্থা করিয়া দাও রব্বুল আলামিন। গভীর রাতে তোমার দরবারে ফরিয়াদ জানাই, এই রাত না জানি আমাদের জীবনের শেষ রাত কিনা। যদি জীবনের শেষ রাত হয়ে যায়, এ রাতের বিনিময়ে, এ মাহফিলের বিনিময়ে, এ মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা এবং দরিয়া হিসেবে কবুল মঞ্জুরি করে না রব্বুল আলামিন। পদ্মশীলাম মাজানদেরকে, আমার বোনদেরকে মা ফাতিমার মতো, মা সিয়ার মতো, মা ইশার মতো, মা রহিমার মতো, মা খাদিজাতুল কুবরার মতো জীবন গঠন করার তৌফিক দিয়ে দাও। আগামীকাল মাহফিল করে তুমি রহমত বরকত নিয়ামত রিসাদর দিয়ে কবুল মঞ্জুরি করে নাও। বিদেশ থেকে অনেক ভাইরা সহযোগিতা করেছেন, বিভিন্ন অঞ্চল থেকে সহযোগিতা করেছেন রব্বুল আলামিন। সকলের সহযোগিতাগুলো কবুল মঞ্জুরি করে নাও রব্বুল আলামিন। হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে বাংলার জমিন কানা ইসলামের জন্য তুমি কবুল মঞ্জুরি করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وجعل آخر كلامنا إن الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.